ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি। এই স্যার, কি আবার ভাই? আপনি এমন মাতলামি করতেছেন কি লিগা? ওই মাতলামি করতেছ। এই যে এই যে আমি খাড়ায় আছি, আমি যাতে মাতাল হইল তালে হুশ আছে। এই যে সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তে যদি সুন্দর একটা কবুতরের বাচ্চা হইতো কত মজা হইতো। তোরা না মায়ের কষ্ট বুঝোস না রে। বাইরে মাল খাওয়াবি, একটা কবুতরের বাচ্চার ব্যবস্থা করবি না? ভাই, আমি তো কম চেষ্টা করি নাই, কিন্তু পাই নাই তো আমি কি করব? ভাই পায়া গেছে হ্যাঁ, কি পাইছ? কবুতরের বাচ্চা কই? ওই যে যাইতেছে। ভাই এটার সামনে যাওয়া দেবো না, সমস্যা আছে। কি সমস্যা? এটা এটা বাবুল পাঠানের মাল। এই, স্যার, পাঠান পুঠান বোনার টাইম আছে? আমার সামনে দিয়ে যেটা যাইবো ওইটাই আমার। চল ভাই, কবুতরের বাচ্চারা ধরি, রাইতে মজা হইব। না না ভাই, আমি যেতে পারবো না। আপনি গেলে যান, বাবুল পাঠান যদি জানে মেরে ফেলাবো। এই, আমার টাকায় চলস, আমার টাকাস, আর আমার লগে পোল্ট্রি লইতে চাস? আমি যেটা কইতেছি এটা শোন। আয়, কবুতরের বাচ্চাটারে ধরি, রাইতে অনেক মজা হইব। পরেরটা পরে বুঝো। আয় ভাই ভাই, এই বেবি, দাঁড়াও। ভাই কই গেল? কই গেল? সামনের দিকে যান, চলেন সামনের দিকে চলুন। কই গেল? কি ব্যাপার ভাই, ম্যাড এত তাড়াতাড়ি হাওয়া হয়ে গেল গা? উইরা যাইব কই? এলাকা ছেড়ে তোর যায় নাই। চল খুঁজে দেখি। চলেন চল চল। এখন কই যাবা? আরে তুমি আমাকে দেখে ভয় পাইতেছো কেন? ভয়ের কিচ্ছু নাই, আমরা তোমার কাস্টমার। তুমি যা চাইবা তাই পাইবা। কত টাকা লাগবে তোমার? দেখেন, আপনারা আমার যেমন মায়া ভাবতেছেন আমি ওরকম মায়া না। আপনারা দয়া করে আমার লগে কোনো খারাপ আচরণ করেন না। তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তোমার একটু আদর করব, আদর। দেখেন, আমি আপনাকে পায়ে ধরি, আপনারা আমার ভাইয়ের মতো, আপনারা আমার যাইতে দেন। ইস, এত কষ্ট করলাম তোমার পিছনে, দৌড়াইলাম চলে যাওয়ার জন্য। চলো, তোমার একটু আদর করবো, তুমিও মজা পাইবা, আমিও পাইব। চলো আসো আসো আসো। কই নিয়ে যেতেছেন? আমার হাত ছাড়েন, ছাড়েন, আমি যাবো না, ছাড়েন আমার হাত, ছাড়েন। হাত ছাড়েন। ওরে ছাড়, তুই কেটে রে? আমি ওর স্বামী। কি পাতানো নাকি সত্যি সত্যি স্বামী? সত্যিকারের স্বামী। সত্যিকারের স্বামী হইলে সুন্দরী বউরে রাস্তায় ছেড়ে দিছিস কেন? এত সুন্দরী মাইয়া রাস্তার মধ্যে যদি ঘোরাফেরা করে আমাকে নজর তো পড়বই। একদম খবরদার, ওরে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। ছাড়তে কইছি, ওরে ছাড়। যদি না ছাড়ি? তাহলে তোকে এমন অবস্থা করো এইখান থেকে হাইটা বাড়ি যেতে পারবি না। বোকা, আমরা তিনজন, আর তুই একা আমাকে লগে পারবি? তোদের মতো কুত্তাগুলোরে শায়েস্তা করার মতো ক্ষমতা আমার আছে। আমাকে কুত্তা কইছে? আরে দেখাই দে তো আমরা কি।
আপনি আমার বাঁচাইলেন কেন? আমি মরে গেলে তো আপনার লেগে সুবিধা হয়। আপনিই না চাইতেন আমি আপনার থেকে অনেক দূরে চলে যাই। দেখো, তোমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি। তার জন্য হয়তো আমি সরি। তোমার সাথে এই যে রাগ করা, কেন রাগ করছি সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। আমার তো কোনো অপরাধ ছিল না, তারপরও তুমি কেন আমার সাথে এমনটা করলে? আমাকে কেন ফাঁসালে? একজন মানুষের উপরে মিথ্যা অপবাদ দিলে কে না রাগ করবে বলো? তোমাকে পছন্দ করা, তোমাকে ভালোবাসা, এটা কি আমার অপরাধ? তুমি তো আমাকে সত্যটা বলতে পারতে যে তুমি অন্য কাউকে ভালোবাসো, অন্য কাউকে পছন্দ করো, কিন্তু তা না করে অন্যের অপরাধ কেন আমার ঘাড়ে চাপিয়ে দিলে? আপনি ঠিকই কইছেন, আমি আপনার লগে অন্যায় করছি। অন্যের দোষ আমি আপনার ঘাড়ে চাপাই দিচ্ছি, কিন্তু বিশ্বাস করেন আমি ইচ্ছা করে করিনি। আমি এক প্রকার বাধ্য হয়ে করছি। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। সেই দিন যখন আমি আপনার বাড়িতে আপনার লোকের রাগারাগি করলাম, তারপরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন আমার লগে তো অনেক বাহাদুরি দেখাইছস। এখন তোর উচিত শিক্ষা হয়েছে না? আমার লগে বাহাদুরি দেখাইলে তার পরিণাম যে কি হয় সেটা তো বুঝতে পারছস। একটা কথা কইতেছি, মনোযোগ দিয়ে শুনবি। তোর লগে যে আমার এত কিছু হইছে, খবরদার আমার নামটা যেন তোর মুখ দিয়ে না বের হয়। আর যদি একবার তোর মুখ দিয়ে বের হইছে, তাহলে আমি কিন্তু তোর একদম খুন করে ফেলাম। খালি তুই না, তোর পরিবারের সবাই আমি মাইরে ফেলাম। তুই জানোস না আসিয়া, আমার ক্ষমতার হাত কত লম্বা। এই পজিটিভ বাবুল পাঠানটা তুই নেগেটিভ বাবুল পাঠান বানাইছ। একটা মায়ের কাছে এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? তার ইজ্জত। যখন আমি আমার এই দামি জিনিসটা হারাই ফেললাম, তখন আমার কি মনে হয়েছে জানেন? যে আমার এই দুনিয়াতে বাইসে থাকার আর কোনো অধিকার না। কিন্তু আমি সেটা করিনি। আমি প্রতিনিয়ত কাঁদছি, কাইন্দা আল্লাহর কাছে কইছি আমি যেন ওগো বিচার বাইসে থাকতে দেখতে পারি। আমি যদি বাইসে থাকতে এর বিচার না দেখতে পারি, তাহলে আমি মনে করবো দুনিয়াতে অন্যায়ের বিচার বলতে কিছু নেই। এই কলঙ্কের বোঝা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব? শেষ পর্যন্ত আমার মনে হইল একটা মানুষের কাছে গেলে হয়তো আমি একটু ভালো থাকতে পারবো, যে আমারে ভালোবাসে, আমারে সম্মান করে, আমারে কদর করে। আমার কাছে মনে হইল আমি যদি আমার কষ্টের কথা তারে খুইলা কই, সে আমার কষ্টটা বুঝবো। সেই মানুষটাকে আপনি জানেন? সেই মানুষটা হইল আপনি। দেখো, তোমার সাথে যেটা হয়েছে সেটার মিথ্যে সান্ত্বনা দিয়ে হয়তো আমি তোমাকে খুশি করতে পারবো না। তুমি তোমার মনের মধ্যে যে কষ্ট চেপে রেখেছো, সেটার সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও আমার কাছে নেই। তবে আমি একজন মানুষ হিসাবে তোমার এই কষ্ট যদি আমি তোমার পাশে থাকতে চাই। আপনি হয়তো আমার কষ্টের কথা শুই না আমার প্রতি মায়া করে আবেগ দেখায় কথা কইতেছেন, কিন্তু 2 দিন পর যখন আপনার এই আবেগ কাইটা যাব, তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি আমার চরিত্র নিয়ে কথা কইবেন, আমার চরিত্রের উপর আঙুল উঠাইবেন। তখন আপনি ঠিকই আমার দূর দূর করে আপনাকে বাড়ি থেকে তাড়াই দেবেন। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কাছ থেকে তুমি কখনো এটা পাবে না, কারণ আমি সবকিছু জেনে শুনেই তো তোমাকে মেনে নিয়েছি। তাছাড়া আমি সত্যিকারেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি তো এখন আমার বিয়ে করা স্ত্রী। তোমার এই বিপদের দিনে যদি আমি তোমার পাশেই না থাকি, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব?
মামনি, আজকে আমরা তোমার পছন্দের জায়গায় ঘুরতে যাচ্ছি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার মামনিকে জিজ্ঞাসা করো তোমার মামনির কেমন লাগছে। তোমার কেমন লাগছে? আমারও ভালো লাগতেছে মা। আজকে বাবা কোথায় নিয়ে যাচ্ছে জানো তুমি? কোথায়? আজকে তোমার ফেভারিট ইলিশ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহ, কি হলো? লোকটার তো অবস্থা খারাপ হয়ে গেল। এই ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ধরেন ধরেন। আমার কিছু হয় নাই, আমার কিছু হয় না। দেখ তোর গাড়ির সমস্যা হয়েছে কিনা, হাসপাতালে লয়ে তোর গাড়ি নিয়ে যা। এই যা কি তো পাগলটা তো মরে গেল। এইটাই ছিল ওর পাপের শাস্তি। পাপের শাস্তি? চোখের সামনে একটা মানুষ মরে গেল আর তুমি বলছো পাপের শাস্তি? তোমার কি একটু মায়া দয়া নেই? না, আমার মনে কোনো মায়া দয়া নাই, কারণ আমি এই দিনটাই দেখার অপেক্ষায় আছি। আর কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? তুমি কে পাগলটারে চিনো? না, তার আগে তো কখনো দেখি নাই। এই সেই বদমাইশ যে আমার সর্বনাশ করছি, আমার জীবন নষ্ট করে দিছিল। তুমি জানো আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে কান্না কইছি আমি যেন করুণ পরিণতি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। কিছু কিছু বিচার আল্লাহ জমিনেই দেখাই দেয়। দেখো ও তোর পাপের হাত থেকে বাঁচতে পারেনি,